वन्दे गुरो श्रीचरणारविन्दम् गौरकृपा घोरीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितो भुजो कनकाबोधातो संकीर्तनैकपितरो कमलायुताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावतीवच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्वदीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कुलीजनकृपानिधे गौरी प्रेमप्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमाद्दं पंडितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायणो सुताय च श्रीमन्नरहरये नमो बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मितसुभगमुखं सादरनस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवीशम् नमो नरीरनेत्राय विनोबाद्यविनोदिने राधाधर सुधापालं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं जाति कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी तं नमामि हरिप्रिये
মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী হে বিভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং পাদরেণমভিঘ্নস যশাং গুরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম আচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী यं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातरयाजुहाव पुत्रीति तन्मया तया तरवयोभिनिदुस्तं सर्वभूतहृदयमुनिमानतस्मै तमादिदेवं करुणानिधानं तमालवदनं सहितावतारम् अपारो संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छाय गोसाइर चरण जहा हইতে विघ्ननाश अभीष्ट पूरण जय गौर भक्तवृंद গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল हरे कृष्ण नाम जपयो विराम যতদিন দেহে আছো এ চেতন হরে কৃষ্ণ নাম জপয় বিরাম যতদিন দেহে আছো এ চেতন দিন বয়ে গেল কিছু না হইল দিন বয়ে গেল কিছু না হইল নিকটেতে ওই এলো রে সমন হরে কৃষ্ণ নাম জপয় বিরাম যতদিন দেহে আছো এ চেতন ভেবে দেখো মন দিন গেল চলে পথের সম্বল কিছু না করিলে ভেবে দেখো মন দিন গেল চলে পথের সম্বল কিছু না করিলে মিথ্যা প্রবঞ্চনা মায়া মোহে ভুলে মিথ্যা প্রবঞ্চনা মায়া মোহে ভুলে কাটালে হেলায় এই জীবন
হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন দেহে আছয়ে চেতন। যাদের লাগি করো এত কুমন্ত্রণা, সেদিন কেহ রবে না, রবে না। যাদের লাগি করো এত কুমন্ত্রণা, সেদিন কেহ রবে না, রবে না। ডাকিলেও তারা ডাক শুনিবে না, তখন ডাকিলেও তারা ডাক শুনিবে না। কেসে ধরি সমন করিবে গমন। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন দেহে আছয়ে চেতন। ভাই বন্ধু দ্বারা পুত্র পরিবার, স্বার্থ সাধন লাগি সকলে তোমার। ভাই বন্ধু দ্বারা পুত্র পরিবার, স্বার্থ সাধন লাগি সকলে তোমার। তাদের স্বার্থ হানি হলে সকলে তোমারে, তাদের স্বার্থ হানি হলে সকলে তোমারে। কদর্থ না দেয় অনুক্ষণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন দেহে আছয়ে চেতন। মানব জীবন সকল জন্ম সার, হেলায় হারায় না, হয় কি না আর। এই মানব জীবন সকল জন্ম সার, হেলায় হারায় না, হয় কি না আর। তাই সাধু সঙ্গ করো কুসঙ্গ তেজিয়ে, সাধু সঙ্গ করো কুসঙ্গ তেজিয়ে। কৃষ্ণ পদে মন করো সমর্পণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন দেহে আছয়ে চেতন। হরে কৃষ্ণ নাম বিষয়ে মজিয়ে মায়াবদ্ধ হয়ে, আমার আমার করো কৃষ্ণ নাম ভজিয়ে। বিষয়ে মজিয়ে মায়াবদ্ধ হয়ে, আমার আমার করো কৃষ্ণ নাম ভজিয়ে। এখন কৃষ্ণ ভজনের পথে হও অগ্রসর, তেজিয়ে অনিত্য সাবধান জন। এখন কৃষ্ণ ভজনের পথে হও অগ্রসর, তেজিয়ে অনিত্য সাবধান জন।
হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন দেহে আছে চেতন। বিবেক অস্ত্রে মায়া জাল কাটি ফেলো, মুখে সদা হরি হরি নাম বলো। বিবেক অস্ত্রে মায়া জাল কাটি ফেলো, মুখে সদা হরি হরি নাম বলো। দাস মহেন্দ্র বলে ফলিবে সুফল, দাস মহেন্দ্র বলে ফলিবে সুফল। অন্তে যুগল রূপ আবে দর্শন, হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন দেহে আছে চেতন। হরে কৃষ্ণ নাম। जय प्रेम पुरुषोत्तम भगवान श्री चैतन्य महाप्रभु की जय। भवन मंगल हरिनाम संकीर्तन की जय। श्री चैतन्य भागवत ग्रंथ की जय। कृष्ण देवपायन वेद व्यास अवतार वृंदावन दास ठाकुर की जय। समस्त मातृमंडली भक्त मंडली की जय। आपन आपन गुरु महाराज की जय। जय श्री राधे श्याम। ত্রিতকূপ মহাতীর্থ গেলেন বিশালা, তবে ব্রহ্মতীর্থ চক্র তীর্থে চলিলা। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি অশেষ বিশেষ কৃপা ভাজন বেদব্যাস অবতার পরম পূজ্যপাদ বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে আদি খণ্ডে ষষ্ঠ অধ্যায়ে অভিন্ন চৈতন্য তনু শ্রীমন নিত্যানন্দ প্রভুর দিব্য ভাবাবেশে সর্বভারতে তীর্থ পর্যটন লীলা প্রসঙ্গ বর্ণনা করছেন। শুনতে হবে হরি কথা, ভাগবতী কথা। শ্রবণ মঙ্গলম, শ্রবণের দ্বারা জীবের পরাগতি লাভ। বৃন্দাবন দাস ঠাকুর এই নিতাই চাঁদের তীর্থ পর্যটন লীলা বর্ণনের মাধ্যমে সমস্ত শ্রদ্ধাশীল সত্রী ভক্তমণ্ডলীকে যেন সঙ্গে নিয়ে তীর্থ পর্যটন করিয়ে তীর্থ পর্যটনের ফল পাইয়ে দিচ্ছেন। প্রভু আসবেন বিশ্বে ভক্তি সঞ্চারের জন্য। তার আগে মূর্তিমন্ত ভক্তি স্বরূপ নিতাই চাঁদ নগ্ন পদে আসমুদ্র হিমাচল পর্যটন করে করে সর্বত্রই ভক্তির বীজ ছড়িয়ে দিয়ে রাখছেন। কেন? ভক্তির ভূমিতেই ভগবানের আবির্ভাব ঘটে। এইখানে যেভাবে তীর্থ পর্যটন প্রসঙ্গ বর্ণনা করা হয়েছে তার কোনো কিন্তু ধারাবাহিকতা নেই। কেননা বর্ণনাতে বোঝা যাচ্ছে যে বৃন্দাবন দাস ঠাকুর হঠাৎ করে দক্ষিণ প্রান্তে তীর্থের পর্যটনের কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে আবার উত্তর প্রান্তে কোনো তীর্থের কথা বলছেন। এতেই অনুভব হচ্ছে যে তিনি নিতাই চাঁদের কৃপা ঘন মূরতি, তো তাই মাঝে মাঝে আবিষ্ট হয়ে পড়ছেন। আর আবিষ্ট হয়ে পড়ার জন্যই তার এই
পরম্পরা রক্ষা হচ্ছে না। আর জগৎকে তিনি শিক্ষা দিচ্ছেন যে যখনই ভাগবতী কথা শ্রবণ করতে বসবে তখনই একটু ভাব জগতে প্রবেশ করবে। ভাবের জগতে বসে ভাব রসের হৃদয়কে পরিষিক্ত করে তবেই শ্রবণ করলে এর প্রকৃত রস আস্বাদন করা যাবে। কেন? ভগবানের স্বরূপটি হচ্ছে রসময়। রস বৈষহ রসজ্জেবাং লব্ধানন্দী ভবতি। তিনি হচ্ছেন রসস্বরূপ। রস কাকে বলে? না, আস্বাদ্য বস্তুকেই রস বলা হয়, এটি একটি স্বাভাবিক সংজ্ঞা। যে বস্তুকে আস্বাদন করা যায় তাকেই রস বলা হয়। কিন্তু ভগবান রসস্বরূপ, এই রসের সংজ্ঞা একটু আলাদা। অর্থাৎ যে আস্বাদনের মধ্যে অনির্বচনীয় চমৎকারিতা না থাকবে সেটা রস বলা যাবে না। অনির্বচনীয় চমৎকারিতা কাকে বলে? না, কোনো বস্তু হয়তো দর্শন করলাম এবং অনুভব করলাম যে এই যে দর্শন করলাম এই দুর্লভ বস্তুটি আর এই জীবনে কখনো আমি প্রাপ্ত হব না এবং এর পূর্বেও কখনো হইনি, এবং ওই দর্শন মাত্রেন যতদিন দেহে প্রাণ থাকবে ততক্ষণ ওই রূপমাধুর্যটি অন্তঃকরণকে অধিকার করে অবস্থান করবে। এই অনির্বচনীয় চমৎকারিতা যা আস্বাদনের সঙ্গে সঙ্গে অন্য আস্বাদনের স্মৃতিকে একেবারে বিলুপ্ত করে দেয়, এমন যে চমৎকারিতাময় আস্বাদনের অনুভূতি, সেটাই হচ্ছে রস। ভগবান হচ্ছেন রসস্বরূপ। তাকে ভাব রসে নিমজ্জিত হতে না পারলে তাকে আস্বাদন করা যাবে না। ত্রিতূপ মহাতীর্থ গেলেন বিশালা, তবে ব্রহ্মতীর্থ চক্র তীর্থে চলিলা। এই সমস্ত তীর্থগুলো কুরুক্ষেত্রের আশেপাশে। নিতাই চাঁদ কুরুক্ষেত্রের আশেপাশে যে সমস্ত ছোট বড় তীর্থসমূহ অবস্থান সেগুলোই পরিভ্রমণ করছেন। কেন করছেন? না, শ্রী ভগবান বা সাধু মহৎ তীর্থে পরিভ্রমণ করেন তীর্থের শক্তিকে বৃদ্ধি করবার জন্য। তীর্থ যখন বহুকাল কোনো ভগবদ্গত প্রাণ মহাত্মার স্পর্শ সঙ্গ পদধূলি প্রাপ্ত না হয়, তখন জগৎ পবিত্র করবার যে শক্তি তীর্থের মধ্যে আছে সেটা একেবারে হীন হয়ে যায়। আবার যখন কোনো ভগবত বিগ্রহ কিংবা ভগবত চরণে শরণাগত একান্তি কোনো মহৎজন তীর্থে উপস্থিত হন, তখন তার পদরজকণা স্পর্শেতে তীর্থের আবার জগৎ পবিত্র করার শক্তিটি সঞ্জীবিত হয়। তাই নিতাই চাঁদ সমস্ত তীর্থক্ষেত্রে শক্তি সঞ্চার করবার জন্য যে কলি পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আসছেন, সেই প্রভাবে যেন জগৎ ভক্তি লাভ করে, এই ভক্তি দানের ক্ষমতা যেন তীর্থসমূহের মধ্যে উপস্থিত হয়, এই কারণেই তিনি পরিভ্রমণ করছেন। প্রতিশ্রোতা গেলা যথা প্রাচী সরস্বতী, নৈমিষারণ্যে তবে গেলা মহামতি। এই সমস্ত উত্তরপ্রদেশেরই তীর্থসমূহ
প্রতিস্রোতা অর্থাৎ সরস্বতী নদী তার যে স্বাভাবিক অনুলম গতি, সেই অনুলম গতি বলতে কি না, সমস্ত নদী হিমালয়ের দক্ষিণ দিকের যত নদী রয়েছে সমস্ত নদীর উৎস হিমালয়, এবং সমস্ত নদীর গতিটাই হচ্ছে দক্ষিণ দিকের দিকে। একটু পূর্বে বা পশ্চিমে এঁকে বেঁকে গিয়ে ওরা কিন্তু সমস্ত নদী দক্ষিণ দিকের দিকে অগ্রসর হয়। কিন্তু কোন কোন নদীতে কিছু ব্যতিক্রমী ঘটনা আছে বা স্থান আছে। এই প্রতিস্রোতা একটা তীর্থ। এখানে সরস্বতী নদীটি উল্টো গতিতে প্রবাহিত হচ্ছে। তা যে স্থানে সরস্বতী নদীর অনুলম স্রোতগতি ধারা প্রতিলম গতিধারা প্রাপ্ত হয়েছে, সেটা একটা তীর্থে পরিণত হয়েছে। নিতাই চাঁদ সেখানে গিয়ে স্নান আদি করলেন, করার পরে ধীরে ধীরে এবার উপস্থিত হলেন নৈমিষারণ্য তীর্থে। ভারতবর্ষের এক ঐতিহাসিক অজস্র অসংখ্য সমস্ত সাধু মহাত্মাগণের তপভূমি, পদাঙ্কিত ভূমি এবং শ্রীমদ্ ভাগবত আবির্ভাবের ভূমি এই নৈমিষারণ্য। এই নৈমিষারণ্য তীর্থে বলদেব চন্দ্র তীর্থযাত্রার সময় অবস্থান করেছিলেন। আজকে নিতাই চাঁদ সেই নৈমিষারণ্য তীর্থে গিয়ে উপস্থিত হলেন। তা এই স্থানটির নাম নৈমিষারণ্য হলো কেন, এ নিয়ে শাস্ত্রে অনেক গবেষণা রয়েছে। একবার দেবতাগণ ব্রহ্মার কাছে উপস্থিত হলেন যে, হে ব্রহ্মা, তুমি তো সৃষ্টিকর্তা, এই পৃথিবীটা তুমি সৃষ্টি করেছ, আমরা একটা যজ্ঞানুষ্ঠান করব, তা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান যেখানে, সেখানে আমরা যজ্ঞানুষ্ঠান করব এবং পরবর্তীতে সেটা একটা মহাতীর্থে পরিণত হবে। তা হে ব্রহ্মা, আপনি কৃপা করে সেই মহাপবিত্র স্থানের কথা নির্দেশ করে বলুন। ব্রহ্মা তখন বললেন, আমি তো এক্ষুনি চিন্তা ভাবনা করে বলতে পারছি না, তবে আমি একটি মানস চক্র ছেড়ে দিলাম, তোমরা এই চক্রটা ঘুরতে ঘুরতে পরিভ্রমণ করবে। যেখানে চক্রটা নেমে ভগ্নপ্রাপ্ত হয়, ওইখানে তার গতিটা ভঙ্গ হবে, সেই স্থানটি মহাপবিত্র বলে তোমরা জানবে। তোমরা এই চক্রের পেছনে পেছনেই চলো। তখন ব্রহ্মা কর্তৃক প্রেরিত সেই মানুষ চক্র ঘুরতে 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 সেই স্থানে বিশাল অরণ্য ছিল। ওই অরণ্যের মধ্যে প্রবেশ করেই স্তব্ধ হয়ে গেল এবং সেই চক্রের নেমিটা ভগ্নপ্রাপ্ত হলো। তখন দেবগণ বুঝলেন যে এটাই সেই সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট ভূমি, যেখানে যজ্ঞানুষ্ঠান করলে বা তপস্যাদি করলে খুব ত্বরান্বিত ভাবে ভগবত কৃপা লাভ করা যাবে। তা ওই যে মানস চক্রের নেমিটি ওই স্থানে সে স্তব্ধীভূত হয়েছিল, এই জন্য সেই স্থানটাকে বলা হয় নৈমিষারণ্য। অরণ্য শব্দ হচ্ছে বন। আবার এর একটা আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে, সেটা হচ্ছে মানুষের জীবনে আছে ভোগ বাসনা।
এবং এই ভোগ বাসনাকে আমরা সাধারণ বলি অনন্ত, মানে শেষ নাই। কিন্তু শেষ নাই তা নয়, শেষ আছে। কেন? যা কিছু প্রাকৃত পার্থিব তার নিশ্চয়ই শেষ আছে। একমাত্র অনন্ত এবং অসীম বিভু তত্ত্বই হচ্ছেন ভগবান। তাই এই মানুষের অনন্ত কামনা বাসনা অনন্ত মনে হলেও সেই সীমিত বিষয় ভোগ বাসনার চক্র যে স্থানে সৎসঙ্গের দ্বারা সীমা প্রাপ্ত হয়ে স্তব্ধীভূত হয়ে যায় এবং ভগবত সেবার বাসনা উদয় হয়, সেই স্থানের নামই নৈবিষারণ্য। অর্থাৎ সাধু সঙ্গ করতে করতেই মানব জীবনের যে তীব্র ভোগ লালসা, এই লালসার যে অত্যুগ্র তাড়না, সেটি কিন্তু স্তব্ধীভূত হবেই হবে। সাধু সঙ্গের এটি হচ্ছে মহিমা। কাজে নৈবিষারণ্য মানে হচ্ছে যেখানে যেখানে শ্রদ্ধান্তঃকরণে ভক্তগণ উদ্গ্রীব হয়ে ভাগবতী কথা শ্রবণের জন্য সমাবিষ্ট হন এবং হরিগত প্রাণ ভাগবতগণ হরিকথা পরিবেশন করেন, যা শ্রবণ কীর্তন এবং সঙ্গ প্রভাবে মানব জীবনের ভোগ বাসনার গতি স্তব্ধীভূত হয়ে যায়। যেমন ব্রহ্মার মানস চক্রের গতি স্তব্ধীভূত হয়েছিল, সেই স্থানও নৈবিষারণ্য। আবার আরো একটা কারণ এই স্থানের নাম নৈবিষারণ্য আছে। সেখানে খুব অসুরগণের উৎপাত ছিল সুপ্রাচীন কালে। যেমন আমরা রামায়ণে জানতে পারি, বিশ্বামিত্রের তপবনে খুব অসুর রাক্ষসদের উৎপাত ছিল। প্রভু রামচন্দ্র গিয়ে সে সমস্ত সমাধান করলেন। তা তেমনি একটি তপস্যার অনুকূল স্থান হলেও সাধুদের কাছে ওটা একটা প্রতিকূল স্থানে পরিণত হয়েছিল এই সমস্ত দানব অসুরদের অবস্থান এবং উৎপীড়নে। তখন সমস্ত তপস্বী বৃন্দ তারা খুব আত্মী নিয়ে শ্রী ভগবানের স্তুতি করতে শুরু করেছিলেন। তা শ্রী ভগবান সন্তুষ্ট হয়ে সেখানে এসে এক নিমিষের মধ্যে, একেবারে এক নিমিষ মানে চোখের পলকের মধ্যে সমস্ত দানবদের একেবারে সুদর্শন চক্রের দ্বারা গতিপ্রাপ্ত করিয়ে দিয়ে সেই স্থানটি সাধুদের একেবারে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। তা নিমিষের মধ্যে সেই সমস্ত প্রতিকূলাচারী উৎপীড়ক দানবদের নিহত করেছিলেন ভগবান। তার জন্য ওই স্থানের নাম হলো নৈবিষারণ্য। আবার আরো একটি কারণে এই স্থানের নাম নৈবিষারণ্য, না পুরাণে রয়েছে ওইখানে একজন ঋষি, তার নাম হচ্ছে নিমিষ। এই নিমিষ নামক ঋষি বহুকাল তপস্যা করেছিলেন এবং যখন তার তপস্যাটি পরিপূর্ণ অবস্থা প্রাপ্ত হলো, তখন তিনি ভগবত সাক্ষাৎকার লাভ করলেন এবং ভগবত ধামে গতিপ্রাপ্ত হলেন। তা নিমিষ মুনি ওইখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন যে বনের মধ্যে। সেই জন্য যেমন মতঙ্গমণির নাম অনুসারে পম্পা সরোবরের বনটার নাম হয়েছিল মতঙ্গ বন, তেমনি নিমিষমণির নাম অনুসারে সেই স্থানের নাম হলো নৈমিষারণ্য। আবার আরো একটি কারণ ওই স্থানের নাম নৈমিষারণ্য আছে, সেটা হচ্ছে বিশাল অরণ্য। তা অরণ্য মানে হচ্ছে
বৃক্ষ আচ্ছাদিত স্থান। কোনো কোনো বনে 12 মিশেলি গাছপালায় থাকে, আবার কোনো কোনো বনে দেখা যায় এক জাতীয় গাছই খুব বেশি থাকে। তা এই অরণ্যতে প্রচুর এক জাতীয় গাছ ছিল। সে গাছের নাম হচ্ছে 30 বৃক্ষ। এই 30 বৃক্ষের এক নাম হচ্ছে নেমি। তা 30 বা নেমি বৃক্ষের দ্বারা আচ্ছাদিত আবৃত সুবৃহৎ বনাঞ্চল, সেই জন্য তার নাম হলো নৈমিষারণ্য। আর একটি কারণে তার নাম হচ্ছে নৈমিষারণ্য, সেটি হচ্ছে শ্রী ভগবানের এক নাম হচ্ছে অনিমিষ। ভগবানের সহস্র নাম, তার মধ্যে একটি নাম হচ্ছে অনিমিষ। তা ওই অরণ্যের এমন একটি মহিমা রয়েছে যে ওইখানে যদি কেউ অপরাধ শূন্য চিত্তে অকপট ভাবে ভজন করে, তাহলে নিমিষ কালের মধ্যে অনিমিষ ভগবান তাকে সাক্ষাৎ দর্শন প্রদান করে তাকে মুক্তি লাভ করিয়ে দেন। এই জন্য ওই বনের এই মহিমা থাকার জন্যই যে নিমিষ মাত্রেই ভগবত সাক্ষাৎকার লাভ করা যায়, তার জন্য ওই বনের নাম হলো নৈমিষারণ্য। বলদেব ওই নৈমিষারণ্যে গিয়েছিলেন এবং সেখানে অদ্ভুত লীলাও প্রকাশ করেছিলেন। আজকে নিতাই চাঁদ সেই নৈমিষারণ্যে এসে কতিপয় দিবস অবস্থান করলেন এবং সেখানে যে সমস্ত সাধু মহাত্মাগণ ছিলেন তাদের সঙ্গে তিনি হরিকথা রসাস্বাদন করলেন। তারপরে এই নৈমিষারণ্যটি হচ্ছে লক্ষ্ণৌর কাছাকাছি, আর সেই অঞ্চলে আবার প্রভু রামচন্দ্রের আবির্ভাব ভূমি অবধপুরী বা অযোধ্যা নগর। তবে গেলা নিত্যানন্দ অযোধ্যা নগর, রাম জন্মভূমি দেখি কাঁদিলা বিস্তর। মথুরায় গোকুলই গিয়ে যেমন কেঁদেছিলেন নিতাই চাঁদ, ঠিক অযোধ্যায় এসে ধৈর্য হারিয়ে ফেললেন। কেন না, তিনি তো সেই লক্ষণ। মনে পড়ে গেল সেই লীলার কথা, সীতা দেবীর কথা, প্রভু রামচন্দ্রের কথা, 14 বৎসর বনবাসের কথা। তাই নিতাই চাঁদ সেখানে সেই পূর্বস্মৃতি মনে করে আর ধৈর্য রাখতে পারলেন না, অঝরে কাঁদতে লাগলেন। ওইখানে কতিপয় দিবস অবস্থান করে তবে গেলা গুহক চণ্ডাল রাজ্য যথা, মহামূর্ছা নিত্যানন্দ পাইলেন তথা। নিষাদ রাজ বন্য জাতি, এরা বনাঞ্চলের অধিপতি। একটা নির্দিষ্ট সীমানায় বিশাল বনের মধ্যে যত বন্য জাতি মানুষ বাস করে, তাদের রক্ষণাবেক্ষণ, তাদের শাসন, সবকিছুর অধিপতি ছিলেন এই নিষাদ রাজ। এর নাম ছিল গুহক, গুহ বা গুহক। প্রভু রামচন্দ্রের সঙ্গে সুপরিচিত ছিলেন, অযোধ্যায় যাতায়াত ছিল। তা অযোধ্যা থেকে যে পথ দিয়ে প্রভু রামচন্দ্র বনবাসে গমন করেছিলেন, নিতাই চাঁদ ঠিক সেই পথ ধরে এসে পৌঁছালেন সেই নিষাদ রাজের রাজ্য, যার নাম হচ্ছে শৃঙ্গবেরপুর। এই শৃঙ্গবেরপুরেই অবস্থান করতেন নিষাদ রাজ গুহ। তা সেই কথা মনে পড়ে গেল নিতাই চাঁদের।
তিনি তো সেই লক্ষণ। কি ঘটেছিল সেখানে? না, যখন নিশ্চিত হয়ে গেল প্রভু রামচন্দ্রের বনবাস, মাথা পেতে নিলেন এবং বনবাসে তিনি যাত্রা করতে উদ্যোগ হলেন। সহধর্মিণী সীতা দেবী বললেন, আমিও যাব। আর সুমিত্রানন্দন লক্ষ্মণ তিনিও বললেন, আমি যাব। সে কান্নার রোল। সমগ্র অযোধ্যাবাসী একবার প্রভু রামচন্দ্রের চরণে পড়ছে, একবার দশরথের চরণে পড়ছে, একবার কৈকেয়ীর চরণে পড়ছে। কিন্তু প্রভু সত্যকে আশ্রয় করে রয়েছেন, কাজে তিনি সত্যভ্রষ্ট হবেন না। তখন দশরথ বললে, রাম, তুমি তো পিতৃসত্য পালনের জন্য যাচ্ছ, তুমি এক কাজ করো, আমার একটা কথা রাখো। এই অযোধ্যার সীমানার মধ্যে তুমি বনবাসীর বেশ ধরবে না। আমার কথা রাখো, আমি রথে করে তোমাকে অযোধ্যা রাজ্যের সীমানার পারে পৌঁছে দেব। তারপরে তোমার সেখান থেকে বনবাসী জীবন শুরু হবে। প্রভু রামচন্দ্র তাই স্বীকার করলেন। তখন সুমন্ত্র সারথী তাকে সমস্ত কিছু দায়িত্ব দিলেন দশরথ। দিয়ে সুসজ্জিত রথে প্রভু রামচন্দ্র, সীতা দেবী এবং লক্ষ্মণজি আরোহণ করলেন। রথটি চলতে লাগলো। তো যতদূর পর্যন্ত অযোধ্যা সাম্রাজ্যের সীমানা, কথাটা তো ক্রমে ক্রমে সর্বত্র ছড়িয়ে পড়ছে যে প্রভু রামচন্দ্র বনবাসে যাচ্ছেন। সে দুপাশে আপামর সমস্ত রাজ্যবাসী তারা নয়নের জলে পথকে একেবারে ভিজিয়ে দিচ্ছে, কিন্তু উপায় নেই। তারপর সীমান্ত পার হয়ে সেখান থেকে শুরু হয়েছে এই নিষাদ রাজ গুহকের সাম্রাজ্য। প্রভু রামচন্দ্র বললেন, সুমন্ত সারথী, আমি আমার পূর্ব পরিচিত বন্ধুস্থানীয় নিষাদ রাজ গুহ, আমি তার ওখানে যাব। আর সেখান থেকে আমার এই বনবাস জীবনের শুরু হবে। গঙ্গার ধার ধার হয়ে রথটা এগিয়ে চলেছে। সীতা দেবী এমন প্রাকৃতিক দৃশ্য কখনো প্রত্যক্ষভাবে দর্শন করেননি। বিস্তৃত গঙ্গা, বহু হাজার বছর আগেকার কথা। তখন গঙ্গা আরো প্রশস্ত ছিল, আরো গভীর ছিল এবং খরস্রোতা ছিল। কত জানা অজানা কত রকম জলচর পাখি, সব জীবজন্তু সব দেখাচ্ছেন। তারপরে ক্রমে ক্রমে সে উপস্থিত হলো সেই শৃঙ্গবের পুরে। সংবাদ আগে প্রাপ্ত হয়েছিলেন নিষাদ রাজ গুহক। সঙ্গে সঙ্গে তিনি আত্মীয় স্বজন অমাত্যবর্গকে নিয়ে অভ্যর্থনা করবার জন্য অপেক্ষা করেছিলেন। প্রভু রামচন্দ্র যখন সেখানে উপস্থিত হলেন, তখন গুহকরাজ সেবার জন্য বহু কিছু নিয়ে এসেছিলেন, কিন্তু রামচন্দ্র কিছুই গ্রহণ করলেন না। শুধু বললেন যে, বন্ধু, তোমাকে একটু উপকার করতে হবে। আমি এক রাত্রি এখানে বাস করব। তুমি আমার বন্ধু তো, তাই আমি তোমার রাজ্যে থাকবো না। আমি তোমার রাজ্যের সীমানাও পার হয়ে আমি চলে যাব আমার নির্দিষ্ট বাসস্থানের একটা জায়গা নির্ণয় করবার জন্য। সেখানেই 14টি বছর আমাকে এই বনবাসী জীবন অতিবাহিত করতে হবে। নানা কথোপকথন হলো।
রাত্রি সমাগত হয়ে গেল। এখন ভোজন কি হলো? অনেক কিছু ভোজনের সম্ভার আয়োজন করেছিলেন নিষাদ রাজ গুহক, কিন্তু প্রতিজ্ঞা প্রভু রামচন্দ্রের যে আমি বনবাসী, এখন আমার জীবন, আমি এই বন্যজাত দ্রব্যই ভোজন করব, অন্য কিছু করব না। তখন বন থেকে নানা প্রকার ফল মূল কন্দ এসব সংগ্রহ করে আনা হলো। তৃণশয্যা, ঘাসের বিছানা, গাছের তলায়, সে ঘাসের বিছানার উপরে রাত্রি ধীরে ধীরে গভীর হতে শুরু করলো। প্রভু রামচন্দ্র এবং সীতা দেবী শয়ন করলেন। ক্রমে ক্রমে তারা ঘুমিয়ে পড়লেন। কেন না, তাদের কোনো দুশ্চিন্তা ছিল না। তাদের এই জীবনটা যে বিধিলিপি, এটাই যে তাদের জীবনের অদৃষ্টের খেলা, এটা মনে প্রাণে মেনে নিয়েছিলেন। আর মেনে নিয়েছিলেন বলেই তাদের ভেতরে কোনো অশান্তি ছিল না। কিন্তু লক্ষ্মণজির চোখে নিদ্রা নেই। তিনি চোখের জল সম্বরণ করতে পারছেন না। কেন না, গত রাত্রেই তো অযোধ্যার রাজপ্রাসাদে এই তো কয়েকদিন আগে বিবাহ করে এসেছেন প্রভু রামচন্দ্র। কি রাজকীয় পরিবেশে, স্বর্ণ পালঙ্কে, স্বর্ণ সূত্রে কারুকার্য করা শয্যাতে শয়ন করে, সেখানে মণি প্রদীপের আলোতে তারা সুখে নিদ্রা যেতেন। আর আজকে এই প্রকৃতির কোলে তৃণশয্যায় শয়ন করে রয়েছেন প্রভু রামচন্দ্র এবং সীতা দেবী। সারা রাত্রি তিনি পাহারায় থাকলেন আর চোখের জলে ভাসলেন। সেই সময়তে এই গুহক লক্ষণের সঙ্গে সারা রাত্রি প্রভু রামচন্দ্রের মহিমার কথা, ত্যাগ বৈরাগ্যের কথা আলোচনা করে করে অতিবাহিত করলেন। সকাল হয়ে গেল। এইবার প্রভু রামচন্দ্র প্রাতঃকৃত্যাদি সমাধা করেই গুহককে বললেন, মিত্র, তুমি আমার উপকার করো। তুমি গঙ্গা অতিক্রম করে আমাকে তোমার রাজ্যের সীমানা পার করে রেখে এসো। তা বুকে পাষাণ বেঁধে গুহক রাজ তাই করলেন। সেই সময় সব থেকে ব্যথা পেয়েছিলেন লক্ষণজি। আজকে সেই সাক্ষাৎ লক্ষণই তো নিতাই চান। তাই যখন সেই তবে গেলা গুহক চণ্ডাল রাজ্য যথা, মহামূর্ছা নিত্যানন্দ পাইলেন তথা, একেবারে মূর্ছিত হয়ে পড়লেন। সেই পূর্ব স্মৃতি ভাবতে ভাবতে গুহক চণ্ডাল মাত্র হইল স্মরণ, 3 দিন আছিলা আনন্দে অচেতন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে সেইখানে ওইভাবেই নিতাই চান 3 দিন পড়ে থাকলেন। আহার আদি সমস্ত কিছু বাদ দিয়ে, কেননা পূর্ব স্মৃতি তার জীবন রক্ষার একমাত্র উপায় হয়েছিল। যে জীবনে আছিলা ঠাকুর রামচন্দ্র, দেখিয়া বিরহে গড়ি যায় নিত্যানন্দ। প্রভু রামচন্দ্রের পদাঙ্কিত ভূমি, তিনি তো সাক্ষাৎ লক্ষণ, তার তো জানা আছে সেই সমস্ত স্থানে প্রভু রামচন্দ্রের কি কি লীলা সংগঠিত হয়েছিল। সেই সমস্ত স্মৃতি চারণ করতে করতে নয়নের জলে ভাসতে ভাসতে অগ্রসর হতে লাগলেন। তবে গেলা সরজু কৌশিকী করি স্নান, তবে গেলা পুলস্ত আশ্রম পুণ্য স্থান। একটি নদী অতিক্রম করলেন, পবিত্র নদী সরজু, তারপরে কৌশিকী,
এগুলো গঙ্গার ন্যায় পবিত্র নদী, তীর্থস্বরূপ। তারপরে ক্রমে ক্রমে উত্তর দিকে নেপালের দিকে অগ্রসর হতে শুরু করলেন নিতাই চাঁদ। তবে গেলা পুলস্ত আশ্রম পুণ্যস্থান। পুলস্ত মণি ব্রহ্মার মানুষ পুত্র, ব্রহ্মার কর্ণ থেকে যার আবির্ভাব, এবং এই পুলস্ত মণির পুত্রই হচ্ছে বিশ্রবা মণি, আর এই বিশ্রবার পুত্রই হচ্ছে রাবণ। তা সেই পুলস্ত মণির আশ্রমটা কোথায়? না, হিমালয়ের পাদদেশে, সেখান থেকে গণ্ডকী নদী উদ্ভব হয়েছে। যেমন গঙ্গোত্রী, যমুনোত্রী, তেমনি গণ্ডকী নদী যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই স্থানেতে বিশাল আশ্রম হচ্ছে এই পুলস্ত ঋষি। আর গণ্ডকী নদীর মহিমা হচ্ছে যে সেই নদীতে শালগ্রামের আবির্ভাব হয়। এখনো অজস্র শালগ্রাম ওই গণ্ডকী নদীর জলের মধ্যে পাওয়া যায়। শঙ্খ চক্র চিহ্নিত সমস্ত শালগ্রাম, যা বৈদিক যুগ থেকে আমাদের সনাতন ধর্মে সাক্ষাৎ বিষ্ণু জ্ঞানে আরাধিত হয়ে থাকেন, সেই শালগ্রাম ওই গণ্ডকী নদীতেই সৃষ্টি হয়। নিতাই চাঁদ সেই পুলস্ত আশ্রমে গিয়ে অবস্থান করলেন। গোমতী গণ্ডকী শোনো তীর্থে স্নান করি, তবে গেলা মহেন্দ্র পর্বত চূড়া পরি। সেই পুলস্ত মুনির আশ্রম থেকে নিতাই চাঁদ মহেন্দ্র পর্বতে গিয়ে উপস্থিত হলেন। তা মহেন্দ্র পর্বত হচ্ছে ভগবান পরশুরামের ধাম। যদিও তার আবির্ভাব এই ভারতবর্ষেতে মা রেণুকা, পিতা যমদগ্নি, কিন্তু তিনি 21 বার ভারতবর্ষকে ক্ষত্রিয় শূন্য করার পরেতে বিশাল একটা যজ্ঞানুষ্ঠান করেছিলেন, এবং সেটি বশিষ্ঠ মুনির উপস্থিতিতে তার ইচ্ছাক্রমে হয়েছিল। এবার হওয়ার পরেতে দান করতে হয়, তখন এই ধরিত্রী দেবীটাকে বশিষ্ঠ মুনিকে উৎসর্গ করে দিলেন। যখন উৎসর্গ করে দিলেন তখন বশিষ্ঠ বললেন, রাম তুমি তো এটা আমাকে দিয়ে দিলে, তা আমার জমিতে তো তুমি থাকতে পারবে না, তোমার নির্দিষ্ট জায়গাতে তোমাকে থাকতে হবে। তখন স্বীকার করে বললেন, হ্যাঁ মনিবর, আমি তাহলে এই ধরিত্রী দেবীর মধ্যে থাকবো না। উনি একেবারে উত্তর প্রান্তে মহেন্দ্র পর্বতের শিখর দেশে আশ্রম স্থাপন করে সেখানেই থাকতেন। যখন যখন প্রয়োজন পড়ত তিনি সেখান থেকে আসতেন এবং উদ্দেশ্য সমাধা করে তিনি আবার সেই স্থানে ফিরে যেতেন। নিতাই চাঁদ পরশুরামেরও তথা করি নমস্কার, তবে গেলা গঙ্গা জন্মভূমি হরিদ্বার। সেখানে পরশুরামের প্রতিমূর্তি রয়েছে, বা পরম্পরাক্রমে নিশ্চয় কোন সাধু সন্ন্যাসী বৃন্দ রয়েছেন। নিতাই চাঁদ তাদের সঙ্গ করলেন, সে বিগ্রহকে প্রণাম করে এইবার গঙ্গার উৎসভূমিতে চললেন। গঙ্গোত্রীতে, হরিদ্বার হয়ে গঙ্গোত্রীতে যেতে হয়। তারপরে ধীরে ধীরে সেখান থেকে আবার দক্ষিণের দিকে চললেন। কোথায়? গঙ্গোত্রী। আর সেখান থেকে নিতাই চাঁদ কোথায় গেলেন? পম্পা ভীমরথী গেলা সপ্ত গোদাবরী, বেন্না তীর্থে বিপাশায় মজ্জ নয়াচরি। পম্পা ভারতবর্ষের মধ্যপ্রদেশের মধ্যে দাক্ষিণাত্যে, এবং দক্ষিণ ভারতে হচ্ছে ভীমরথী নদী। তারপরে পৌঁছালেন গোদাবরীতে। এই গোদাবরী নদী বিশেষ মহিমাযুক্ত নদী, এবং বলরামের
প্রিয় নদী। বলরাম এই নদীতে স্নান করে তর্পণ করেছিলেন এবং এই নদীর তটে অবস্থান করেছিলেন। এই গোদাবরীর তীরেই শ্রী চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের সঙ্গে লাভ করেছিলেন প্রথম। এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। ভারতে যতগুলো নদী রয়েছে তার মধ্যে সব থেকে দীর্ঘ নদী হচ্ছে গঙ্গা। একেবারে গঙ্গোত্রী থেকে হরিদ্বার গঙ্গা সাগর পর্যন্ত যদি মাপ করা যায় তাহলে এত দীর্ঘ নদী খুঁজে পাওয়া যাবে না। এই গঙ্গা নদীর পরের স্থানই হচ্ছে গোদাবরী, এবং গঙ্গা নদীর ন্যায় মহিমা যুক্ত হচ্ছে গোদাবরী। এই গোদাবরী নাম হলো কেন, আর এত পবিত্র হলো কেন? না, গঙ্গার আবির্ভাবকে কেন্দ্র করে যেমন পৌরাণিক কাহিনী আছে। সগর রাজার 60,000 পুত্র কপিল মুনির আশ্রমে ভস্মীভূত হয়েছিল। কপিল মুনি বলেছিলেন যে গঙ্গা দেবীকে যদি পৃথিবীতে অবতরণ করানো হয় এবং দেবী যদি এইখানে এসে সাগরে সম্মিলিত হন, তখন সেই গঙ্গার স্পর্শে এদের গতিমুক্তি হবে। তো তখন সগর রাজের বংশ পরম্পরায় গঙ্গাকে আনবার চেষ্টা করা হয়, কিন্তু পরম্পরায় 2-3 পুরুষ কঠোর তপস্যা করে আনতে পারলেন না। সর্বশেষে ভগীরথ নিয়ে এলেন। ভগীরথের আরাধনায় গঙ্গা দেবী তুষ্ট হয়ে এই মর্তভূমিতে এলেন। মহাপবিত্র সাক্ষাৎ ভগবানের চরণামৃত। গঙ্গা স্পর্শ করা মানে ভগবানের চরণ স্পর্শ করা। গঙ্গাতে পুষ্প দেওয়া মানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের চরণে পুষ্প দেওয়া। তা এই গঙ্গার যেমন এইরকম আবির্ভাব কাহিনী রয়েছে, তেমনি গোদাবরীর পবিত্র নদী তারও আবির্ভাবের অদ্ভুত কাহিনী রয়েছে। সে কাহিনীটা হচ্ছে এই, যে এর উৎপত্তি স্থান হচ্ছে ব্রহ্মগিরি পর্বত থেকে। গোমুখ থেকে বা হিমালয় থেকে যেমন গঙ্গার প্রকাশ, তেমনি গোদাবরী প্রকাশ হচ্ছে ব্রহ্মগিরি থেকে, দক্ষিণ ভারতে। তাই নদীর আবির্ভাব হলো কেন না, এই অঞ্চলে বিশাল সমস্ত সাধু সন্ন্যাসীদের আশ্রম ছিল। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন গৃহস্থ সন্ন্যাসী মুনি, তার নাম গৌতম মুনি এবং তার স্ত্রীর নাম হচ্ছে অহল্যা। তা এদের একবার মনে হলো যে আমাদের এই আশেপাশে প্রচুর সাধু থাকে, তারা নিরন্তর জপ ধ্যান করে। দেহ রক্ষার জন্য তাদের হয়তো একটু ভিক্ষায় যেতে হয়, দান ছত্রের জন্য অপেক্ষা করতে হয়, তাতে অনেকের শরীর দুর্বল হয়ে পড়ে। তো স্বামী স্ত্রী চিন্তা করলে যে আমরা যদি এখানে বেশ চাষবাস আরম্ভ করি, তাহলে প্রচুর ধান চাষ হবে আর অন্ন উৎপাদন হবে, আর তাই দিয়ে আমরা প্রাণ খুলে সাধু সেবা করব। আর সাধুগণকে দেহ রক্ষার জন্য উদ্বিগ্ন হতে হবে না। তখন মুনি তো তাদের শক্তি আলাদা রয়েছে, তারা সেইভাবে কৃষি কর্ম করতে শুরু করলেন এবং তারা কৃতকার্য হলেন। এবং সেই কৃষিজাত ধান্যের থেকে অন্নাদি উৎপন্ন করে সাধু মনি ঋষি ত্যাগী ব্রহ্মচারী জ্যোতি সবাইকে তারা উপকৃত করতে লাগলেন।
কিন্তু সব জায়গায় একটা বস্তু আছে, মাৎসর্য। ও সাধু সাধুতেও মাৎসর্যটা কাজ করে সব জায়গায়। ডাক্তার ডাক্তারের বিরুদ্ধে, ব্যবসায়ী ব্যবসায়ীর বিরুদ্ধে, তেমনি সাধু সাধুর বিরুদ্ধে। এখন কিছু কিছু সাধুর এটা ঈর্ষা হয়ে গেল, সবাই গৌতম অহল্যার প্রশংসা করে, আশীর্বাদ করে, আর সবাই বলে এদের ভজন সাধন করার দরকার নেই। কেন? ওদের অন্নে আমরা দেহ রক্ষা করে এত যে কঠোর তপস্যা করছি, আর বিনিময়ে তো আমরা অন্য কিছু দিতে পারি না। তপস্যার কিছু ফল যদি আমাদের হয়, সেটাও ওই অহল্যা গৌতম ঋষি পাবে। এইভাবে যখন গৌতম মুনি অহল্যার প্রশংসা হতে লাগলো, কতিপয় সাধুটা আর সহ্য করতে পারে না। তা আমরা তো পারলাম না, সব প্রশংসাটা ওই কুড়িয়ে নিচ্ছে। তখন যেন তেন কোনো কারণের সূত্র ধরে একটু অপমান করবার চেষ্টা করে, বিব্রত করবার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কৃতকার্য হয় না। কেন না? সাধু সেবা করছে তো গৌতম মুনি, এবং সে সাধু সেবাকেই জীবনের মুখ্য ব্রত বলে গ্রহণ করেছে। আর তার আত্মবিশ্বাস, এই সাধুরা সন্তুষ্ট হলে ভগবানও সন্তুষ্ট হবে। এই জন্য তিনি সেই অটল বিশ্বাসী ছিলেন। এইভাবে যখন কিছুতেই তাকে বিরত করতে পারলে না, তখন ঈর্ষা পরায়ণ কতিপয় সাধু তারা গণেশের আরাধনা করতে শুরু করল কঠোর ভাবে। গণেশ ঠাকুর এসে হাজির। আমাকে তো সবাই আরাধনা করে না, তা হে মুনিগণ, তোমরা আমাকে কেন আরাধনা করলে? তোমাদের উদ্দেশ্য কি? আমি তোমাদের জন্য কি করতে পারি? তখন বললেন যে হে গণপতি, আমরা জ্বলে পুড়ে মরছি এই গৌতম অহল্যার জন্য। তা আমরা ওকে সহ্য করতে পারছি না। আমরা চাইছি যে আমাদের এই তপবন অঞ্চল থেকে ও চলে যাক। আমরা তাড়াবারও চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হে গণপতি ঠাকুর, তোমাকে আমরা এত এত পূজা চড়াচ্ছি, আমাদের একটা আরাধনা, তুমি এমন কিছু করো এই অহল্যা আর গৌতম মুনি যেন এখানে না থাকে। তখন গণপতি হাসলেন, বলে দেখো এই অন্যায় কাজ আমি পারবো না। কেননা সে তো কোনো পাপ কর্ম করছে না, অবৈধ কোনো কর্ম করছে না। সে পরিশ্রম করে তার বুদ্ধি দিয়ে চাষবাস করে সমস্ত সাধুদের সেবা করছে। এর চাইতে আর সুকৃতি সৌভাগ্য কি আছে? তো তার প্রতি আমি কি অন্যায় আচরণ করব? না, আমার দ্বারা হবে না। তখন তারা আবার কঠোর আরাধনা করতে লাগলো, করে বললেন হে গণপতি ঠাকুর, ঠিক আছে, তোমাকে সরাসরি ওকে অভিশাপ দিতে হবে না বা বিতাড়িত করতে হবে না, কিন্তু তুমি এমন কিছু একটা কৌশল প্রকাশ করো যে যার কারণে ও এখান থেকে বিতাড়িত হতে বাধ্য হয়। তো তাদের অনুরোধে গণেশ ঠাকুর বললেন ঠিক আছে। তখন সিদ্ধিদাতা গণপতি একটা মায়া ধেনু তৈরি করলেন। এরা দেবতা তো, এদের দৈব শক্তির দ্বারা অনেক কিছু এরা করতে পারে। একটা মায়া ধেনু মানে আসল গরু নয়, সে মায়া ধেনুটাকে ওই কৃষিক্ষেত্রের দিকে চালিয়ে দিয়েছে। এখন হঠাৎ বিশাল কৃষিক্ষেত্র,
দেখতে বেরিয়েছে। গৌতম মুনি দেখছে একটা গরু একেবারে ধানের খেতে আসছে, গো মাতা তো হেট হেট করছে, ধীরে ধীরে এগিয়েই আসছে। তো ভাবলে তো হয়তো ধান খেতে আসছে, তা আমি যদি এক মুঠো ঘাস মুখের সামনে ফেলে দিই তাহলে হয়তো ওইদিকে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যেতে পারে। এই এক মুঠো ঘাস তুলে যে ছুঁড়ে দিয়েছে, আর ওই ঘাস সেই গোমাতার শরীরে ঠেকার সঙ্গে সঙ্গে ব্যাস দেহ ত্যাগ করলে। যেই দেহ ত্যাগ করলে হয়ে গেল। এই কথাটা তার গোপনে থাকলে না। কি কি গৌতম মুনি গোহত্যা করলো, গৌতম মুনি গোহত্যা করেছে, গোহত্যা করেছে, মুহূর্তের চারিদিকে ছড়িয়ে গেল। এইবার যারা গণপতির আরাধনা করেছিল তারা বলে জয় হোক গণপতি ঠাকুরের, এইবার যা করবার আমরাই করছি। তখন সমস্ত যারা ওই ষড়যন্ত্রকারী ছিল দল বেঁধে এসে ওকে তখন নাস্তানাবুদ করতে লাগলো। ঠিক এই তুমি, হ্যাঁ, এখন রহস্যটা তো বুঝতে পারলে না গৌতম মুনি। সে ভাবলে আশ্চর্য কথা, এটা দুব্য ঘাস আমি ছুঁড়ে দিয়েছি, আঘাত করিনি তো, আর একটু স্পর্শ হলো কি না হলো তার জন্য গোমাতাটা দেহ ত্যাগ করলো। ইস, এটা তো আকস্মিক ঘটনা ঘটলো, এই পাপটা তো আমার হয়েই গেল। এখন এরা আমাকে তাড়িয়ে দিক রাখুক সেটা তো আমি পরে বিবেচনা করব, কিন্তু এই হিত করতে সহিত আমার এই গোহত্যা পাপ, এই পাপে তো আমার সমস্ত তপস্যা শক্তি শেষ হয়ে যাবে। তখন বিবেকের দংশনে একেবারে নিজেই চাষবাস ছেড়ে দিয়ে আহার নিদ্রাও তার দূর হয়ে গেল। আচ্ছা, এর থেকে এই পাপ থেকে আমি কি করে নিষ্কৃতি পাবো? তাকে তো তাড়িয়ে দিল সবাই। স্বর্ণ স্থানে গিয়ে খুব চিন্তা করতে 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 আরো সমস্ত নিরপেক্ষ সাধুদের শরণাপন্ন হলেন। তখন তারা বললেন যে দেখো গৌতম মুনি, আমরা তো জানি তোমার স্বভাব চরিত্র, কিন্তু আমার মনে হচ্ছে এর পেছনে কোনো একটা পরিকল্পিত রহস্য আছে। তো যাই হোক, যে রহস্য থাকুক, ঘটনাটা তো সত্য, তোমার গোহত্যা হয়েছে। এখন এর জন্য এই পাপ থেকে কি করে নিষ্কৃতি পাওয়া যাবে এর বিধানটা আমরা দিতে পারবো না, তবে তোমাকে উপায় বলে দিতে পারি। এই ব্রহ্মগিরি পর্বতে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সিদ্ধ একটি জ্যোতির্লিঙ্গ হচ্ছে বাবা ত্রয়ম্বকেশ্বর। এই ত্রয়ম্বকেশ্বর রয়েছেন, তুমি গিয়ে তার আরাধনা করো, তাহলে বাবাই তোমাকে এর উপায় বলে দিবেন। তখন গৌতম সেই ব্রহ্মগিরির উপরে উঠে, যেখানে ত্রয়ম্বকেশ্বর মহাদেব রয়েছেন লিঙ্গ স্বরূপে, সেখানে স্তব স্তুতি আরম্ভ করলেন এবং ব্রত করে তপস্যা করতে শুরু করলেন। তো যখন তপস্যা করতে করতে বাবা ভোলেনাথ তো একটু চোখের জল ফেলে প্রাণ ঢেলে ভজন করলেই তখন তিনি সন্তুষ্ট হয়ে যান। দর্শন প্রদান করে বললেন, গৌতম, তুমি আমার তপস্যা করছো, কি চাই? তখন কাঁদতে কাঁদতে বললেন, বাবা তুমি তো সর্বান্তর্যামী, তুমি তো সবই জানো। এই গোহত্যা হয়েছে, পড়ে আছে গাইটা, তা আমার ওই চরণে নিবেদন, আমি গোহত্যা পাপ থেকে নিষ্কৃতি লাভ করব কিসে, আর ওই গোমাতা আবার পুনর্জীবিত হবে কিসে, এইটার উপায় বলে দিতে হবে। তখন বাবা ত্রয়ম্বকেশ্বর বললেন যে শোনো, এর একটাই উপায় আছে, সেটা হচ্ছে তুমি যদি গোমাতাকে নিয়ে
গঙ্গাতে গিয়ে স্নান করো, তাহলে গঙ্গাবাড়ির স্পর্শে গোমাতা পুনর্জীবিত হবে এবং গঙ্গা স্নানেতে তোমার গোহত্যা পাপও দূর হয়ে যাবে। তখন গৌতম মুনি বললেন, বাবা, এটা হচ্ছে ব্রহ্মগিরি, ভারতের দক্ষিণ পশ্চিম সীমান্ত, আর গঙ্গা হচ্ছে সেই সুদূর হিমালয়ের কাছে। এইখান থেকে আমি কি করে এই গোমাতাকে নিয়ে আমি সেই গঙ্গায় যাব? তা তুমি তো গঙ্গা দেবীকে স্বয়ং মাথার উপরে ধারণ করে রেখেছ, কেননা যখন সে বৈকুণ্ঠ থেকে গঙ্গা দেবী অবতরণ করছেন তখন বলেছিলেন ভগীরথকে, যে ভগীরথ, আমি যে প্রথম পৃথিবীতে অবতরণ করব, আমার গতিবেগটা ধারণ করতে হবে, না হলে আমি কিন্তু পৃথিবী ভেদ করে পাতালে চলে যাব। সেটা কি করে হবে মা? তুমি ভোলেনাথকে আরাধনা করো, তিনি যদি রাজি হন, তাহলে তিনি যদি তার জটা জাল বিস্তার করে দাঁড়ান, আমি যদি তাতে পড়ি, তার ভোলেনাথই আমার এই গতিবেগকে রক্ষা করতে পারবে, আর কেউ পারবে না। তখন সে আরাধনায় সন্তুষ্ট হয়ে ভোলেনাথ জটা জাল বিকীর্ণ করে দাঁড়ালেন, আর সেই বৈকুণ্ঠ লোক থেকে সরাসরি প্রথম এসে পড়লেন মহাদেবের জটা জালের মধ্যে। তা ভোলেনাথ কত বিভু রূপ ধারণ করেছিলেন যে মা গঙ্গা সেই জটারণ্যে, জটার জঙ্গলের মধ্যে রাস্তায় হারিয়ে ফেললেন, আর বেরোচ্ছেন না, বেরোতেই পারছেন না। ভগীরথ শঙ্খ বাজাচ্ছে, মা তুমি বেরো, এসো, আমি পথই খুঁজে পাচ্ছি না, কোন দিকে যাব? যেদিকে যাচ্ছি সেদিকেই জটার জঙ্গল, আমি পথ না পেলে তো বেরোতে পারছি না। ভগীরথ আবার ভোলেনাথের আরাধনা করলেন। তখন ভোলেনাথ কয়েকটি জটাকে ফাঁক করে দিয়ে রাস্তা করে দিলেন, সেই পথ দিয়ে গঙ্গা পৃথিবীতে নামল গোমুখে। তা গৌতম মুনি বলছেন যে, হে ভোলেনাথ, তুমি তো সেই ভোলেনাথ, তা তোমার মস্তকেই তো গঙ্গা রয়েছে, আমি এই মৃত গোমাতাকে বহন করে সেই শুধু গঙ্গাতে আমি কি করে যাব? তা হে ভোলানাথ, তুমি যদি সন্তুষ্ট হয়ে থাকো, তুমি এইখানে সেই গঙ্গাকে আবার প্রবাহিত করে দাও। তখন ওই ত্রয়ম্বকেশ্বর গৌতম মুনির প্রতি খুব সন্তুষ্ট হলেন, হয়ে তখন তার মস্তক থেকে গঙ্গাকে আবার প্রবাহিত করে দিলেন। ওটা হিমালয়গিরি থেকে, আর এখানে তিনি ব্রহ্মগিরি থেকে ছিলেন, ওই ব্রহ্মগিরি থেকে গঙ্গাকে প্রবাহিত করে দিলেন। তখন গৌতম মুনির তপস্যাতে গঙ্গা দ্বিতীয়বার ভোলেনাথের জটাজাল থেকে ব্রহ্মগিরি পর্বত হতে অবতরণ করলেন বলে গোদাবরীর এক নাম হচ্ছে গৌতমী গঙ্গা। এবার গোদাবরী নামটা হলো কেন না, ওইখান থেকে ব্রহ্মগিরি থেকে আগে আগে যাচ্ছে গৌতম মুনি, আর গঙ্গা প্রবাহিত পেছনে পেছনে চলছে। চলতে চলতে ওই যেখানে মৃত গাভীটা, মায়া গাভীটা পড়েই ছিল, সেইখানে এসে যখন উপস্থিত হলেন, তখন সেই বাড়ি স্পর্শ মাত্র গোমাতা উঠে আনন্দে ঘাস খেতে খেতে চলে গেল। সমস্ত সাধু সন্ত গৌতম ঋষি জয় দিতে শুরু করলেন। তখন কি হলো, গো শব্দে গাভী, দা শব্দে দান। তা ওই গঙ্গা দেবী গোমাতার প্রাণ দান করলেন কিসের দ্বারা? বাড়ির দ্বারা বা জলের দ্বারা। এই জন্য গোদাবাড়ি থেকে গোদাবরী নাম হয়ে গেল। দ্বিতীয় গঙ্গা সাক্ষাৎ মহাপবিত্র নদী, এবং এই গোদাবরী প্রবাহিত হতে 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 অন্ধ্রপ্রদেশে এসে একটা জায়গা থেকে 7টা গঙ্গায় আবার বিস্তৃত হয়ে সপ্ত গোদাবরী নাম নিয়ে প্রবাহিত হয়েছে। সেখানে আবার একটা মহাতীর্থ
তো সেই স্থানের নাম হচ্ছে সপ্ত গোদাবরী। এই 7টি গোদাবরীর নাম হচ্ছে বাণগঙ্গা, ঊর্ধ্বা, পানিগঙ্গা, মঞ্জিরা, পূর্ণা, ইন্দ্রাবতী এবং গোদাবরী। তা নিতাই চাঁদ বলদেব যেমন তর্পণ করেছিলেন গোদাবরী নদীতে, নিতাই চাঁদ সেখানে তর্পণ আদি করে গোদাবরীর তটে কতিপয় দিবস অবস্থান করলেন। কার্তিক দেখিয়া নিত্যানন্দ মহামতি, শ্রী পর্বত গেলা যথা মহেশ পার্বতী। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী রূপে মহেশ পার্বতী, সেই শ্রী পর্বতে দোহে করেন বসতি। দক্ষিণ ভারতে শ্রী পর্বত, সেই পর্বতে কার্তিক মূর্তি বিগ্রহ রয়েছে, দর্শন করলেন নিতাই চাঁদ। তারপরে রয়েছে ভোলেনাথের স্থান, সেখানে যখন উপস্থিত হলেন তখনই দেখা হয়ে গেল সাক্ষাৎ ভোলেনাথ এবং দুর্গা দেবী। তারা সেখানে মানব দেহ ধারণ করে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী রূপে তারা সেখানে অবস্থান করছেন এবং সাধু সঙ্গ করছেন। তা নিতাই চাঁদ দেখে তো তাদের চিনে ফেললেন, আর তারাও নিতাই চাঁদকে দেখে চিনে ফেললেন। নিজ ইষ্টদেব চিনিলেন দুইজন, অবধূত রূপে করে তীর্থ পর্যটন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ভোলেনাথ বলছে, পার্বতী দেখো কে, এই তো আমাদের আরাধ্য দেবতা সাক্ষাৎ শঙ্কর্ষণ। ভোলেনাথ যা ধ্যান করছেন, কার ধ্যান করেন, কার অর্চনা করেন না, তিনি হচ্ছেন সাক্ষাৎ শ্রী শঙ্কর্ষণ দেব। আর এই মূল শঙ্কর্ষণই হচ্ছেন শ্রী বলরাম। পরম সন্তোষে দোহে অতিথি দেখিয়া, পাক করিলেন দেবী হরষিত হইয়া। পরম আদরে ভিক্ষা দিলেন প্রভুরে, হাসি নিত্যানন্দ দোহে করে নমস্কার। তারাও চিনতে পারলেন, নিতাই চাঁদও চিনতে পারলেন। তখন সেখানে রন্ধনা আদি করে তারা সাক্ষাৎ ইষ্টদেব জ্ঞানে ব্রাহ্মণ রূপে স্বয়ং ভোলেনাথ এবং মা দুর্গা দেবী নিতাই চাঁদের আরাধনা করলেন। কি অন্তর কথা হইল কৃষ্ণ সে জানেন, তবে নিত্যানন্দ প্রভু দাবি ডেকেলেন। বৃন্দাবন দাস ঠাকুর শুনেই যে কেবল বর্ণনা করছেন তা নয়, কিন্তু যেমন ব্যাসদেবের কাছ থেকে ভাগবত প্রাপ্ত হওয়ার পরে সুখদেব গোস্বামীপাদ যখন ভাগবত বলছেন, তখন শোনা বা পড়া কৃষ্ণের লীলা বর্ণনা করছেন তা নয়। যখন তিনি বর্ণনা করতে শুরু করলেন তখন প্রত্যক্ষ লীলা দর্শন হতে শুরু হলো। তিনি প্রত্যক্ষ দর্শন করছেন আর দর্শন করে করে বর্ণনা করছেন। ওই পড়েছেন সেটাই বলছেন বা পিতার মুখে শুনেছেন সেটি তা নয়। তেমনি বৃন্দাবন দাস ঠাকুর, সেই ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর, তিনি তো মহাপ্রভুর লীলা প্রত্যক্ষ দর্শন করেন, কিন্তু তিনি হলেন মহাপ্রভুর মূল প্রথম জীবনী লেখক। তাই এই সমস্ত ঘটনা তিনি মহাপ্রভুর ঘনিষ্ঠ বিশ্বস্ত যে সমস্ত সঙ্গী বা তাদের সঙ্গী, তাদের সঙ্গ প্রভাবে জেনেছিলেন। এবার তিনি যখন বর্ণনা করছেন তখন সেই বর্ণিত বিষয়টি বর্ণনা করছেন না, বর্ণনা করতে গিয়ে তিনি আবিষ্ট দশায় সেখানে পৌঁছে গিয়ে সাক্ষাৎ নিতাই চাঁদের সঙ্গে সঙ্গে লীলাটার অনুভব করছেন। যার জন্য এখানে বলছেন, এই যে কি অন্তর কথা হইল কৃষ্ণ সে জানেন, তবে নিত্যানন্দ প্রভু দাবিড়ে গেলেন। এই অন্তর কথা মানে কি? অর্থাৎ সেই ভোলেনাথ আর সেই পার্বতী দেবী আর সেই সাক্ষাৎ বলরাম বা সাক্ষাৎ শঙ্কর্ষণ, তাদের মধ্যে কি প্রসঙ্গ কথা হলো না, এই যে গৌরাঙ্গ অবতার হতে চলেছে, সে অবতারে কি কি লীলা প্রসঙ্গ হবে, জগৎকে কিভাবে উদ্ধার করা হবে,
এরই সুবিস্তৃত ভাবে আলোচনা হলো নিতাই চাঁদের সঙ্গে সে ব্রাহ্মণ বেশি ভোলেনাথ এবং মা পার্বতীর সঙ্গে। কেন না, ভোলেনাথ তো বললেন যে হে প্রভু, আমিও তো এক স্বরূপে অবতীর্ণ হয়েছি তোমারও আগে, তা আমি জানি তুমি শান্তিপুরে এসেছো আমারও আগে, সেখানে তুমি অবস্থান করছো। এই যে গুচ্ছ কথা, এগুলোই আলোচনা হলো। সেটি অনুভব করলেন দিব্য দৃষ্টিতে, ভাবাবিষ্ট দশায় বৃন্দাবন দাস ঠাকুর বলছেন তাই। কি অন্তর কথা হইল কৃষ্ণ সে জানেন। তারপরে চললেন, দেখিয়া বেঙ্কটনাথ কাম কোষ্ঠীপুরী, কাঞ্চি গিয়া শরীর বরা গেলেন কাবয়েরি। তবে গেলা শ্রী রঙ্গনাথের পুণ্য স্থান, তবে করিলেন হরি ক্ষেত্রের প্রয়াণ। রঙ্গনাথ মন্দিরে গেলেন। ভারতের মধ্যে সব থেকে ঐশ্বর্যশালী এবং বৃহত্তম মন্দির হচ্ছে রঙ্গনাথজি। যে কত লক্ষ মন সোনা সেখানে রয়েছে কেউ বলতে পারবে না। সেখানে রঙ্গনাথ হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ জাগ্রত, সেখানে সেবিত হচ্ছেন। তারপরে সেখান থেকে ঋষভ পর্বতে গেলা দক্ষিণ মথুরা, কৃতমালা তাম্র পর্ণিত যমুনায় উত্তরা। মলয় পর্বতে গেলা অগস্ত আলয়, তাহা হৃষ্ট হইলা দেখি মহাশয়। তা সবার অতিথি হইলা নিত্যানন্দ, বদরিকাশ্রমে গেলা পরময়ানন্দ। এই অগস্ত ঋষির আলয়, এটা হচ্ছে মলয় পর্বত, দক্ষিণ ভারতে। এই দক্ষিণ ভারতে নিতাই চাঁদ অবস্থান করছেন। আবার এক্ষুনি বলছেন বৃন্দাবন দাস ঠাকুর সে নারায়ণ আশ্রম বদ্রীনারায়ণে চলে গেলেন। তা কোথায় দক্ষিণ ভারত? আর ভারতের সব থেকে উত্তর প্রান্তে হচ্ছে বদ্রীনারায়ণ বা বদ্রী বিশাল। সেটি হচ্ছে নরনারায়ণ ঋষির ভজনস্থলী এবং 4 ধামের মধ্যে অন্যতম ধাম। সেখানে কুবের রয়েছেন, উদ্ধবজি রয়েছেন, নারদ রয়েছেন এবং নর ও নারায়ণ ঋষি রয়েছেন। খুব মহিমা মণ্ডিত স্থান এবং ব্যাসদেবের আশ্রম সেইখানে। কতদিন নরনারায়ণের আশ্রমে আছিলেন নিত্যানন্দ পরম নির্জনে। তবে নিত্যানন্দ গেলা ব্যাসের আলয়, ব্যাস চিনিলেন বলরাম মহাশয়। ব্যাসাশ্রম বদ্রীনারায়ণ থেকে একটু দূরে যাওয়া যায় এবং অদ্ভুত, সেখানে একটা ভাগবত গ্রন্থের আকৃতির বিশাল পাথর আছে। যেমন কোন বইকে বাঁধানো হয়, বাঁধিয়ে রাখলে যেমন বোঝা যায় প্রত্যেকটা পাতা, ঠিক বিশাল একটা পাথর যেন বাঁধানো ভাগবত, পাতাগুলো যেন উল্টানো যাবে, কিন্তু না, ওটা আস্তই পাথর। আর তার কাছেই রয়েছে ব্যাস গুফা, খুব নির্জন স্থান। ওখান থেকেই চীন সীমান্ত মানা ক্যাম্প বা মানালি গ্রাম। সেখানে ব্যাসদেবের সাক্ষাৎকার লাভ করলেন নিতাই চাঁদ। সাক্ষাৎ হইয়া ব্যাসে আতিথ্য করিলা, প্রভু ব্যাসের দণ্ড প্রণত হইলা। তবে নিত্যানন্দ গেলা বৌদ্ধের ভবন, দেখিলেন প্রভু বসে আছে বৌদ্ধগণ। বদ্রীনারায়ণে কিছুদিন অবস্থান করে সেখানে সাক্ষাৎ ভাবে ব্যাসদেবের দর্শন পেলেন। তারপরে বদ্রীনারায়ণ থেকে সম্ভবত নেপালের ভেতরে প্রবেশ করেছিলেন, কেন বৌদ্ধ আশ্রম, বৌদ্ধের জন্মভূমি হচ্ছে নেপালে এবং সেখানে বিশাল বিশাল বৌদ্ধ আশ্রম রয়েছে। সেখানে বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে দেখা হলো। জিজ্ঞাসেন প্রভু কেহ উত্তর না করে,
ক্রুদ্ধ হয়ে প্রভু লাথি মারিলেন শিরে। বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো। নিতাই চাঁদ তাদের মত পথ সম্পর্কে হয়তো কিছু জানতে চেয়েছিলেন, কিন্তু অবধূত নিতাই চাঁদকে দেখে সেই সময় কোনো বৌদ্ধ সন্ন্যাসী কোনো উত্তর দিলেন না। তার জন্য নিতাই চাঁদ একটু ক্রোধাবিষ্ট হলেন, হয়ে তাদেরকে একটু পদাঘাত করলেন। পলাইল বৌদ্ধগণ হাসিয়া হাসিয়া, বনে ভ্রমে নিত্যানন্দ নির্ভয় হইয়া। তবে প্রভু আইলেন কম্বকানগর, দুর্গা দেবী দেখি গেলা দক্ষিণ সাগর। তবে নিত্যানন্দ গেলা শ্রী অনন্তপুরে, তবে গেলা পঞ্চ অপ্সরা সরোবরে। গোকর্ণাক্ষ গেলা প্রভু শিবের মন্দিরে, কেরলে ত্রিগর্তকে বলে বলে ঘরে ঘরে। কোথায় নেপাল আর কোথায় কেরালা। এইভাবে বিচিত্র ভঙ্গিমায় নিতাই চাঁদ সমস্ত ভারতের এই প্রান্ত থেকে ও প্রান্ত সব তীর্থ পরিভ্রমণ করছেন। রেবা মাহেশমতি পুরী মল্ল তীর্থে গেলা, সুরপারক দিয়া প্রভু প্রতিচি চলিলা। এই মতো অভয় পরমানন্দ রায়, ভ্রমে নিত্যানন্দ ভয় নাহি কো কাহায়। নিরন্তর কৃষ্ণাবেশে শরীর অবশ, ক্ষণে কাঁদে ক্ষণে হাসে কে বুঝে সে রস। এই মতো নিত্যানন্দ প্রভুর ভ্রমণ, দৈবে মাধবেন্দ্র সহ হইল দর্শন। দক্ষিণ ভারতে যখন পর্যটন করছেন, দৈবক্রমে মাধবেন্দ্র পুরীর সঙ্গে নিতাই চাঁদের সাক্ষাৎকার লাভ হলো। কে মাধবেন্দ্র পুরী? এই মাধবেন্দ্র পুরী হচ্ছে ভারতবর্ষে প্রথম কৃষ্ণ ভক্তির অঙ্কুর বীজ। সে বীজের বৃক্ষই হলেন চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভুর দীক্ষা গুরুদেব হলেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরী গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী জন্মসূত্রে বাঙালি, বঙ্গভাষী, কিন্তু তিনি বঙ্গদেশে কোথায় আবির্ভূত হয়েছিলেন এটা এখনো কেউ জানে না। কিন্তু তিনি ছিলেন একেবারে জাতরতি, প্রেমঘন মূরতি। এর প্রেমেতেই ধরা দিয়েছিলেন শ্রীনাথজি গোপাল। মাধবেন্দ্রপুরী যখন পর্যটন করতে করতে বৃন্দাবনে গিয়ে গিরিরাজ পরিক্রমা করছেন, তখন গোবিন্দ কুণ্ডে বসে বসে তিনি লীলা স্মরণ করতে করতে আবিষ্ট হয়ে পড়লেন, এবং সব সময় অশ্রুকম্প পুলক তার শরীরে লেগেই থাকত। কথা কম বলতেন, কারোর সঙ্গে মিশতেন না। তা 3-4 দিন তিনি ওইভাবেই বসে রয়েছেন। শ্রী গোবিন্দ আর থাকতে পারলেন না। গোয়াল বালকদের বেশ ধারণ করে এসে একবার দুধ নিয়ে এসে বলছে, সাধু তুমি কিরকম সাধু গো? এই 3-4 দিন এখানে না খেয়ে বসে আছো, এরকম সাধু আমাদের এখানে কেউ নেই। সব সাধুরা এই ব্রজবাসীর ঘরে ঘরে মাধুপুরি করে, আর তুমি মাধুপুরিতেও যাও না, এই অনাহারে পড়ে রয়েছ। এই নয়, দুধ নাও, দুগ্ধ পান করো। মাধবেন্দ্রপুরী তাকে দেখলে, দেখার সঙ্গে সঙ্গে তার ভাবে বিকার এসে গেল। একটা গোপু বালক, গোয়ালার ছেলে, কে? একে তো সাধারণ মনে হচ্ছে না। ইশারা করলেন, দুধের ভাঁড়টা রেখে গেল। আমি নিয়ে যাব কিন্তু, বুঝলে তো? আচ্ছা। যতক্ষণ দেখা গেল মাধবেন্দ্রপুরী তাকেই থাকলেন। তারপর সে দুধ পান করলেন। পান করার সঙ্গে সঙ্গে অন্তরে দিব্য ভাব। তিনি তাকিয়েছেন গোবর্ধনের দিকে, দেখছেন গোবর্ধন যেন মূর্তিমন্ত হয়ে উঠেছে। কৃষ্ণ নাম করতে 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 রাত্রি
প্রায় অবসান হতে চলল। ভোরবেলা একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থা। তখন শ্রীকৃষ্ণ এসে স্বপ্ন দিয়ে বলছেন, মাধবেন্দ্রপুরী, আমি বহু শত বছর তোমার পথপানে চেয়ে অপেক্ষা করছিলাম, তুমি আমাকে উদ্ধার করো। এই গোবর্ধন পর্বতের উপরে গর্তের মধ্যে, কাঁটা বনের ঝোপের মধ্যে আমি এখানে রয়েছি বহুকাল, আর এইভাবে অনাহারে ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ সব কিছু আমি সহ্য করছি। কেন না, বারবার ম্লেচ্ছ আক্রমণ হচ্ছিল। তা এমন সময় এমন ভয়ঙ্কর আক্রমণ হয় যে আমাকে এইভাবে পাহাড়ের গুফায় লুকিয়ে রেখে শিবক চলে গেছে তো গেছে, আজও কেউ ফেরেনি, আর আমি সেইখানেই পড়ে রয়েছি। তুমি আমাকে উদ্ধার করো, উদ্ধার করে তুমি আমাকে সেবার ব্যবস্থা করে দাও। সকাল হয়ে গেল। মাধবেন্দ্র পুরী ভাবলেন, প্রভু নিশ্চয় সেখানে আছেন। স্বপ্নের কথা ব্রজবাসীদের বললেন। বলিষ্ঠ বলিষ্ঠ ব্রজবাসীদের নিয়ে কোদাল কুড়াল বেলচাই সব নিয়ে সেখানে সেই নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছানো হলো। কি আশ্চর্য, সব কাঁটা বন ঝোপ ঝাড় মাটিগুলো সরাতে সরাতেই সাক্ষাৎ শ্রীনাথজি বিগ্রহ বেরিয়ে পড়লেন। এই শ্রীনাথজি হচ্ছে গোবর্ধনের মূর্তি। এই যে বিশাল পর্বত, এই পর্বতের মূল মূর্তি হচ্ছেন শ্রীনাথজি, তার নাম, এবং তিনি হচ্ছেন সাক্ষাৎ শ্রী গোবিন্দ। তখন তাকে সেখানে স্থাপন করা হলো, সেবা পূজা আরম্ভ হয়ে গেল। একদিন শ্রীনাথজি বললেন, বহুকাল আমি এইভাবে ঝড় বৃষ্টি রোদে পড়েছিলাম, তো আমার শরীরটা জ্বলে যাচ্ছে। তা তুমি যদি শ্রীক্ষেত্র থেকে চন্দন নিয়ে এসে আমাকে প্রলেপ দাও, তবে আমার এই গাত্র জ্বালা দূর হবে। এই যখন জানলেন, তখন মাধবেন্দ্র পুরী সেখান থেকে আবার পূজারী নিযুক্ত করে সেবার ব্যবস্থা করে দিয়ে পদব্রজে চলতে চলতে পুরী ধামে গেলেন। আর যাওয়ার পথেই রেমুনাতে গোপীনাথের দর্শন প্রাপ্ত হয়ে সেখানে এক রাত্রি থাকলেন। তাই গোপীনাথ সেটি হচ্ছে পাথরে খোদাই করা মূর্তি। এই মূর্তি হচ্ছে চিত্রকূট পর্বত থেকে ওইখানে গিয়ে উপস্থিত হয়েছেন। চিত্রকূট পর্বতে রাম সীতা যখন বনবাসী জীবন যাপন করছিলেন, তখন প্রভু রামচন্দ্র হাসতে হাসতে সীতাকে বললেন, দেখো, আজ আমি পিতৃসত্য পালন করবার জন্য বনে বনে ঘুরে বেড়াচ্ছি, আর এর পরবর্তী যুগে আমি বনে বনে ঘুরব ধেনু চারণা করে, আর সেইবার আমি প্রচুর মধুর মধুর লীলারস বিস্তার করব এবং আস্বাদন করব। সীতা দেবী বায়না ধরলেন, তাই কেমন রূপ হবে তোমার, কারা তোমার সঙ্গে থাকবে, আমি একটু দেখতে চাই। তখন একটা পাহাড়ে অঙ্কিত করেছিলেন যে রূপে অবতীর্ণ হবেন, কৃষ্ণের মূর্তি, সব রাখাল বালকদের মূর্তি, ধবনী শ্যামলীর মূর্তি অঙ্কিত করেছিলেন প্রভু রামচন্দ্র স্বয়ং। পরবর্তীতে যখন ত্রেতা যুগ অতীত হয়ে গেল, তখন স্বয়ং ব্রহ্মা সেখানে সাক্ষাৎ কৃষ্ণ বিগ্রহ জ্ঞানে অর্চনা করতেন। তারপরে এক সময় সেখানে প্রভু সেবায়তদের তিনি স্বপ্নাদেশ করলেন যে আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে চলো শ্রীক্ষেত্রে। তখন সে পাহাড় থেকে সযত্নে খণ্ডিত করে
যানবাহনে করে, গরুর গাড়ি হোক বা মোষের গাড়িতে হোক, নিয়ে যাওয়া হচ্ছিল শ্রীক্ষেত্রের দিকে। তা যেতে যেতে রেমুনা গ্রাম ছিল বিশাল কয়েক হাজার গোয়ালাদের বাস। এখন সেইখানে রাত্রি যাপন করছেন তারা। ওই দিক দিয়ে আর কয়েকদিন চললেই তারা পৌঁছে যাবেন পুরী ধামেতে। তো গোয়ালার গ্রাম তো হাজার হাজার, সারা রাত্রি গরু মোষ সব দহন হচ্ছে, আর দহনের শব্দ। এইবার ঠাকুরের খুব লালসা হয়ে গেল যে আমি গোয়ালার মধ্যেই থাকবো, আর যাব না কোথাও। তখন তিনি স্বপ্ন দিলেন যে আমি এই গোয়ালা গ্রামেই থাকবো, আমি গ্রাম থেকে আর যাব না। সেই থেকে ওই রেমুনাতে গোপীনাথজি অবস্থান করছিলেন, এবং ওই গোয়ালাদের দ্বারাই সেবিত ক্ষীরটাই সেখানে ভোগ হয় বেশি। মাধবেন্দ্র পুরী সেই ক্ষীর প্রসাদ প্রাপ্ত হলেন। ইচ্ছা হলো এমনি করে আমি নিজের ঠাকুরকে ভোগ লাগাবো। এই খিচুড়িকে কেন্দ্র করে প্রতিষ্ঠা লাভ হয়ে গেল। তো সেই মাধবেন্দ্র পুরী হচ্ছে আদি কৃষ্ণ প্রেম ভক্তির অঙ্কুর বিশেষ। ইনি সবসময় অশ্রুকম্প সিক্ত থাকতেন কৃষ্ণ প্রেমে। তার নিতাই চাঁদের সঙ্গে সাক্ষাৎ লাভ হয়ে গেল তীর্থ পর্যটন করতে করতে। মাধবেন্দ্র পুরী প্রেমময় কলেবর, প্রেমময় যত সবাই সঙ্গেই অনুচর। কৃষ্ণ রস বেনু আর নাহি কয়াহার, মাধবেন্দ্র পুরী দেহে কৃষ্ণেরও বিহার। একা মাধবেন্দ্র পুরী ছিলেন না, তার সঙ্গে কতিপয় ত্যাগী, তারই আশ্রিত শিষ্যবর্গ ছিল। তারাও মাধবেন্দ্র পুরীর ন্যায় চাতুরতি বিশিষ্ট। সর্বক্ষণ তাদের মুখেও কৃষ্ণ নাম, তাদের শরীরে পুলক শিহরণ, তাদের নয়নে প্রেমাশ্রু। যার শিষ্য প্রভু আচার্য বর্গসাই, কি কহিব আর তার প্রেমের বড়াই। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এই মাধবেন্দ্র পুরী হচ্ছে অদ্বৈত আচার্যেরও দীক্ষা গুরুদেব। যখন মাধবেন্দ্র পুরী ওই চন্দন সংগ্রহের জন্য যাচ্ছিলেন পুরী ধামে, তখন তিনি গৌড়বঙ্গ হয়ে নবদ্বীপ হয়ে যাচ্ছিলেন। শান্তিপুরে তিনি আতিথ্য গ্রহণ করেছিলেন অদ্বৈত আচার্যের গৃহে। সেই সময় তার প্রেমের প্রকাশ দর্শন করে অদ্বৈতাচার্য আত্মসমর্পণ করে দীক্ষা গ্রহণ করেন। মাধবেন্দ্র পুরীরে দেখিলেন নিত্যানন্দ, কতক্ষণে প্রেমে মূর্ছা হইলা নিস্পন্দ। নিত্যানন্দে দেখিবা মাত্র শ্রী মাধব পুরী, মূর্ছিত হইয়া পড়িলা আপনা পাশরী। ভক্তিরসে মাধবেন্দ্র আদি সূত্রধার, গৌরচন্দ্র ইহা কহিয়াছেন বারে বার। মহাপ্রভুতে যে প্রেমের প্রকাশ, তিনি তো সাক্ষাৎ প্রেমঘন বিগ্রহ, ওটা তাত্ত্বিক দিক। কিন্তু আমরা যদি পরম্পরা ধরে বিচার করি, তাহলে এর সূত্রপাতই হচ্ছে মাধবেন্দ্র পুরী। এই মাধবেন্দ্র পুরীর গুরুদেব হচ্ছেন লক্ষ্মীপতি, তাতে এত প্রেমের সঞ্চার ছিল না। এটি মাধবেন্দ্র পুরী থেকে এসেছে। তারপরে মাধবেন্দ্র পুরী থেকে ঈশ্বরপুরী, এবং ঈশ্বরপুরী প্রাপ্ত হয়েছে এটি গুরু সেবা করে। ঈশ্বরপুরী নিত্য সেবা করতেন কি না, মাধবেন্দ্র পুরী একটা নির্দিষ্ট স্থানে শৌচে যেতেন, আর শৌচ করে চলে আসতেন যখন, তখন তার পা ধুয়ে দেওয়া, হাত মাটি করে দেওয়া, সমস্ত কিছু করতেন। এবং যেহেতু একটা জায়গাতে প্রত্যেক দিনই তিনি শৌচে যেতেন, তাহলে মলত্যাগ করা থাকলে বারবার সেই জায়গাতে তো যাওয়া যাবে না। যার জন্য গুরুদেবের ওই নিষ্ঠা দেখে ওই শৌচের পরে নিজে স্বহস্তে গিয়ে ঈশ্বরপুরী সেই সমস্ত ত্যক্ত মলকে অন্যত্র সরিয়ে দিয়ে সেই জায়গাটাকে পরিচ্ছন্ন করে রাখতেন। এটাই ছিল তার জীবনের অন্তরঙ্গ সেবা,
যার জন্য মাধবেন্দ্র পুরীর যে প্রেম সেটি 16 আনা সঞ্চারিত ছিল একমাত্র ঈশ্বর পুরীপাদের কাছে, আর তার কাছ থেকেই আমার মহাপ্রভু প্রাপ্ত হয়েছিলেন। সেই কথাই বলছেন, দোহে মূর্ছা হইলেন দোহা দর্শনে, কাঁদে ঈশ্বর পুরী আদি শিষ্যগণে। ক্ষণেকে হইলা বাহ্য দৃষ্টি দুইজন, অনন্যে গলা ধরি করেন ক্রন্দন। বালুগড়ি যায় দুই প্রভু প্রেম রসে, হুঙ্কার করয় কৃষ্ণ প্রেমের আবেশে। প্রেম নদী বহে দুই প্রভুর নয়নে, পৃথিবী হইল সিক্ত ধন্য হেন মানে। কম্প অশ্রু পুলক ভাবে অন্ত নাই, দুই দেহে বিহরয় চৈতন্য গোসাই। এটা বৃন্দাবন দাস ঠাকুর বলছেন। দুই দেহে মহাপ্রভু তখনও তো আবির্ভূত হননি, বা হলেও একেবারে তার শৈশব বয়স, কিন্তু লীলাতে সেটা। আর নিত্য স্বরূপে তিনি প্রেম স্বরূপে। আজকে যে প্রেমের বিকার নিতাই চাঁদের মধ্যে এবং মাধবেন্দ্র পুরীর দেহের মধ্যে দেখা যাচ্ছে, এর উদ্দেশ্যটা কি, এর তত্ত্বটা কি? বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ওই প্রেম স্বরূপ মহাপ্রভু দুজনার অন্তরে অবস্থান করছেন বলে তাদের এই প্রেমের বিকার। এটি একমাত্র কারণ। নিত্যানন্দ বলে, যত তীর্থ করিলাম সম্যক তাহারও ফল আজি পাইলাম। এটাই হচ্ছে মূল্যবান কথা। তীর্থ ভ্রমণটা বড় কথা নয়। তীর্থে গিয়ে কোনো সিদ্ধ মহাত্মাকে দর্শন করে প্রেম ভক্তি লাভ করাটাই হচ্ছে তীর্থে যাওয়ার সার্থকতা। তীর্থ পর্যটন করলাম কিন্তু প্রেম ভক্তির শূন্য জীবনটাই থেকে গেল, তাহলে কি হবে? বৈকুণ্ঠে যাওয়া যাবে, রাধা দাস্য পাওয়া যাবে না। যার জন্য ঠাকুর মশাই বললেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সার কেবল গোবিন্দ চরণ। তা তীর্থযাত্রার উদ্দেশ্যই হচ্ছে প্রেম ভক্তি প্রাপ্তি। সেটি তো নিতাই চাঁদ পাচ্ছিলেন না কোথাও। এইবার মাধবেন্দ্র পুরীপাদকে দর্শন মাত্র তিনি প্রেমে অধীর হয়ে গেলেন। তখনই বলেন, হে প্রভু, সম্যক তাহার ফল আজি সে পাইলাম। নয়নে দেখিনু মাধবেন্দ্রের চরণ, এ প্রেম দেখিয়া ধন্য হইল জীবন। মাধবেন্দ্র নিত্যানন্দে করি কোলে, উত্তরণা স্ফুরে কণ্ঠ রুদ্ধ প্রেম ও জলে। হেন প্রীতি হইলেন মাধবেন্দ্র পুরী, বক্ষ হইতে নিত্যানন্দে বাহির না করি। ঈশ্বর পুরী পরমানন্দ পুরী আদি যত, সর্বশিষ্য হইলেন নিত্যানন্দের হত। সবেই যত মহাজন সম্ভাষা করেন, কৃষ্ণ প্রেমা কাহার শরীর না দেখেন। সবে পায়ন দুঃখ দুর্জন সম্ভাষিয়া, অতএব বনে সবে ভ্রমেন দেখিয়া। অনন্যে সেসব দুঃখের হইল নাশ, অনন্যে দেখি কৃষ্ণ প্রেমের প্রকাশ। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এই মাধবেন্দ্র পুরী, তার সঙ্গে ঈশ্বর পুরীপাদ রয়েছেন, ব্রহ্মানন্দ পুরী রয়েছেন, অন্তরঙ্গ শিষ্য, এদেরকে নিয়ে নির্জন বনে বনে ঘুরে বেড়াতেন। লোকালয়ে এরা কমই আসতেন। কেন না, শুদ্ধ কৃষ্ণ ভক্ত লোকালয়ে তখন কেউ ছিল না। কাজে হয় ওই যোগ সাধনার কথা, জ্ঞান কর্মের কথা শুনতে হতো, আর না হয় বিষয় কথা শুনতে হতো। তারা যে প্রেম সমুদ্রে নিমজ্জিত হয়েছেন, এর পরে বিষয়ের সঙ্গ করা বা প্রেমের পথ ছাড়া অন্য কোনো পথের সঙ্গ করা তাদের কাছে বিষদৃশ্য। যার জন্য তারা তীর্থ পর্যটন করতে নিরপেক্ষভাবে একান্তে নির্জনে নির্জনে।
অহর্নিশি কৃষ্ণ প্রেমে মধ্যপের প্রায়, হাসে কাঁদে হই হই করে হায় হায়। নিত্যানন্দ মহামত্ত গোবিন্দের রসে, ঢুলিয়া ঢুলিয়া পড়ে অট্ট অট্ট হাসি। দোহার অদ্ভুত ভাব দেখি শিষ্যগণ, নিরবধি হরি বলি করো এ কীর্তন। রাত্রি দিন কেহ নাহি জানে প্রেম রসে, কতকাল যায় কেহ ক্ষণ নাহি বাসে। মাধবেন্দ্র সঙ্গে যত হইল আখ্যান, কতকাল যায় কেহ কে জানো তাহা কৃষ্ণ চন্দ্র সে প্রমাণ। মাধবেন্দ্র নিত্যানন্দে ছাড়িতে না পারে, নিরবধি নিত্যানন্দ সঙ্গতে বিহরে। মাধবেন্দ্র বলে প্রেম না দেখিল কোথা, সেই মোর সর্বতীর্থ হেন প্রেম যথা। মাধবেন্দ্র পুরীও বলছে নিতাই চাঁদকে দেখে যে আমি এত তীর্থ ভ্রমণ করছি যেন উপবাসী হয়ে। তৃষ্ণা যেন নিবৃত্তি লাভ করছিল না, প্রেম তৃষ্ণা। হে শ্রীপাদ নিত্যানন্দ, তোমার সঙ্গ তোমার দর্শনে আজ আমি তৃপ্ত হলাম। জানিল কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি, নিত্যানন্দ হেন বন্ধু পাইল সংহতি। যে যে সেই স্থানে যদি নিত্যানন্দ সঙ্গ হয়, সেই স্থান সর্বতীর্থ বৈকুণ্ঠাদিময়। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এই দেখো মাধবেন্দ্র পুরীপাদ কি নিতাই চাঁদের মহিমা ঘোষণা করলেন। যে নিতাই চাঁদের পদাঙ্কিত ভূমি, নিতাই চাঁদের বিহার ভূমি, নিতাই চাঁদের লীলাভূমি, সেটি যতই নগণ্য সাধারণ ভূমি হোক না কেন, সেটি প্রকৃতপক্ষে বৈকুণ্ঠের ন্যায় মহিমাময় ভূমি। নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে, অবশ্য পাইবে কৃষ্ণ চন্দ্র সেই জানে। নিত্যানন্দ নামও যদি কেউ কানে শ্রবণ করে, তাহলে কৃষ্ণ প্রেম প্রাপ্তি তার জন্য নির্দিষ্ট হয়ে থাকলো। নিত্যানন্দ যাহার তিলেক দেশ রহে, ভক্ত হইলেও সেই কৃষ্ণের তুলনা নেই। আর নিতাই চাঁদের প্রতি যার অবজ্ঞা, অবিশ্বাস, অশ্রদ্ধা থাকবে, সে যতই কঠোর ভজন করুক না কেন কোনোদিনই লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবে না। এই মতো মাধবেন্দ্র নিত্যানন্দ প্রতি অহর্নিশি বলেন করেন রতিমতি। মাধবেন্দ্র প্রতি নিত্যানন্দ মহাশয়, গুরু বুদ্ধি ব্যতিরিক্ত আর না করয়। এই মতো অনন্য দুই মহামতি, কৃষ্ণ প্রেমে না জানেন কোথা দিবারাতি। কতদিন মাধবেন্দ্র সঙ্গে নিত্যানন্দ, থাকিয়া চলিলা শেষে যথা সেতু বন্ধ। বেশ কিছুদিন নিতাই চাঁদ একা একাই পরিভ্রমণ করছিলেন। এইবার গুরুস্থানীয় মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী এবং ব্রহ্মানন্দপুরী, তাদের সঙ্গ প্রভাবে কৃষ্ণ কথা রসে, কৃষ্ণ প্রেমানন্দের রসে নিমজ্জিত হয় বেশ কিছুদিন তারা ইষ্টগোষ্ঠী করে একসঙ্গে নিকটস্থ বিভিন্ন তীর্থ পরিভ্রমণ করলেন। করার পরে এইবার আপন আপন গন্তব্যস্থলে সবাইকে যেতে হবে। তাই নিতাই চাঁদ কাঁদতে কাঁদতে মাধবেন্দ্র পুরীপাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। হে প্রভু, আমার তো গন্তব্যস্থল এখনো অনেক বাকি, সেই সব স্থান পর্যটন করতে হবে, করে আমাকে আবার ফিরে যেতে হবে মথুরা বৃন্দাবনে। কাজে অনুমতি প্রদান করুন। এইভাবে দণ্ডবত প্রণাম করে তখন মাধবেন্দ্র পুরী একদিকে চললেন, আর নিতাই চাঁদ চললেন দক্ষিণ ভারতে সেতুবন্ধ রামেশ্বরের দিকে। এই সেতুবন্ধ রামেশ্বর গিয়ে কি হলো, আগামীকাল আমরা তার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের নিতাই কথা, গৌর কথা এইখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নরহরির প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গরব করে গাইব মোরা গৌরাঙ্গ হে,
আমার তোমার সবার গোরা গৌরাঙ্গ হে, পতিত পাবন গোরা গৌরাঙ্গ হে, অধম তারণ গোরা গৌরাঙ্গ হে, অগতির গতি গোরা গৌরাঙ্গ হে, দুর্বলের বল গোরা গৌরাঙ্গ হে, গৌর গতি গৌরপতি গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা, হা গোরা প্রাণ গোরা।